আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? আশা করছি ভালো আছেন। আজকে বানাচ্ছি চাইনিজ খুব একটা ভাইরাল রেসিপি, যেটা নাম হচ্ছে ম্যাঙ্গো ব্যাঙ্গো। আর খুব ইজিলি এবং মজাদার এই জিনিসটা কিভাবে বানাবেন সেটা দেখাচ্ছি। আমি এখানে জাস্ট একটু চেঞ্জ এনেছি, যেটা হচ্ছে কিনা নর্মালি তারা করেছে নারকেলের পানি দিয়ে একটা জেলো রেডি করেছে। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমের পাল্প দিয়ে একটা জেলো রেডি করেছি। সো কিভাবে বানালাম সেটা দেখাচ্ছি, চলেন। প্রথমে 3টা পাকা আম নিতে হবে। আমগুলোকে সুন্দর করে কেটে আমি এগুলোকে ব্লেন্ড করে একটা পিউরি রেডি করব। আর এই পিউরিগুলো একটু বেশি করে করবেন, কারণ হচ্ছে যত বেশি আম হবে তত বেশি খেতে মজা। এবং আমের যে টুকরোগুলো আমরা ইউজ করব সেখানেও কিন্তু আমগুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। সো প্রথমে আমগুলো হচ্ছে ভালো করে কেটে আমি ব্লেন্ড করার পালা। আর ব্লেন্ডিংয়ের সময় হচ্ছে কোনো প্রকার পানি ইউজ করব না, কারণ এখানে পানির কোনো দরকার নেই। তো ব্লেন্ড করার পর এখানে আমি হাফ আমের পিউরি নিচ্ছি, সাথে দিয়ে দিব 1 কাপ পানি। আর পানিটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে ভিডিওটা, মানে প্রথমে যে হাফ কাপ দিয়েছি সেটা এসেছে, বাকি হাফ কাপও দিয়েছি। টোটাল 1 কাপ পানি, সাথে হচ্ছে 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ভালো করে মিক্স করার পরেই আগার আগার পাউডারটা ইউজ করব। আপনারা এখানে চাইলে আনফ্লেভার যে জেলাটিনটা আছে সেটা ইউজ করতে পারেন, বা ম্যাঙ্গো ফ্লেভারের জেলাটিনটাও দিতে পারেন। এই তো আধা চামচের মতো আগার আগার পাউডার দিলাম। দেওয়ার পরে ভালো করে মিক্স করে, এটা কিন্তু চুলায় বসানোর আগেই করবেন, তারপর চুলায় বসাবেন, না হয় দেখা যায় দলা পাকিয়ে থাকে। তো ভালো করে এটা একটু জাল দিতে হবে, অনবরত নাড়তে হবে, না হয় দেখা যায় নিচে লেগে যায়। আর জেলাটিনটা চাইলে আপনারা আরও বেশি পানি ইউজ করতে পারেন, মানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করতে পারেন জেলাটিনটা, তাহলে মানে জেলোটা আরেকটু পাতলা হবে। সো এটা কোনো প্রবলেম নাই, আমারটা একটু বেশি মোটা হয়েছে। তো ভালো করে এভাবে মিক্স করার পরে দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি যখন আসবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবেন। নামিয়ে এবার পাত্রে একটা সেট করতে দিবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে। তারপর সাথে সাথে ফ্রিজে রেখে দেবেন। দ্যাটস ইট। এবার চলে আসি নেক্সট স্টেপে, যেটা হচ্ছে বলেছিলাম আমি প্রথমে সাগুর দরকার। তো আমি এখানে প্রায় 1.5 কাপ সাগু নিয়েছি। আর সাগুগুলোকে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে একটু ফুলে উঠেছে। পানিটা ভালো করে গরম হয়ে গেলে তারপর সাগুগুলো দিয়ে দেবেন, আর অনবরত নেড়ে একটু ভালো করে সিদ্ধ করে নেবেন। যখন দেখবেন একদম ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসছে, তার মানে সাগুটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে ভালো করে একটু ছেঁকে রেখে দিব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে। তো এখানে দেখেন মানে জেলোটা একদম সেট হয়ে গেছে। আর এই জেলোটাতে আপনারা চাইলে অন্য কালার যদি ইউজ করতে চান, মানে ফুড কালার, তাহলেও করতে পারেন, বাট এটা নেসেসারি হয়নি, কারণ আমের একটা কালার, সুন্দর একটা কালার আসছে। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ। আর এই গরুর দুধটাকে আমি প্রায় জাল দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, মানে আধা কেজি দুধ নিয়েছি। আধা কেজি দুধটা একটু জাল দিয়ে তাতে আমি পাউডার মিল্ক দিয়েছিলাম 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে ঘন করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আমের পিউরিগুলো, এবং এবার হচ্ছে সাবুদানাগুলো একে একে অ্যাড করতে থাকবো। আর এগুলো দেওয়ার পর মানে সাবুদানাগুলো যখন থেকে অ্যাড করবেন একদম ভালো করে মিক্স করতে থাকবেন, না হয় আসলে দলা পাকিয়ে থাকবে সাবুদানাগুলো। আর দেখতে পাচ্ছেন এই পার্টটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগছিল, মানে আমি যখন মিক্স করছিলাম তখন দেখতে যে কি সুন্দর লাগছিল। আর মিক্সিংটা তো অনেক ভালো লাগছিল। সো এটা আপনাদেরও হবে যদি আপনারা এইভাবে বানাতে যান আর কি। তো প্রথমে ভালো করে অল্প অল্প করে সাবুদানা দিচ্ছি আর মিক্স করছি। এ পর্যায়ে আমরা আরও কিছু চিনি অ্যাড করব। আর চিনিটা এখান থেকে স্কিপ হয়েছে, কারণ আমের পিউরিটাতে যেই মিষ্টিটা থাকে সেটা এনাফ হয় না। আর এখানে আমি পাউডার মিল্ক ইউজ করেছি, আপনারা যদি পাউডার মিল্ক ইউজ করতে না চান কনডেন্স মিল্ক ইউজ করবেন, সেক্ষেত্রে চিনিটার প্রয়োজন হবে না। তো এই তো ভালো করে অল্প অল্প করে মিক্স করতে থাকবো। এবারে যে সব কিছু মিক্স করে এটা কিন্তু ফ্রিজে রেখে দিব। তারপর এখানে পাউডার মিল্কটা ইউজ করছি। আমি প্রথমে বলেছিলাম আপনাদের, মানে পাউডার মিল্কের পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমের কুচি। আর আমের কুচিটা আমি কম করে ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন। সো বেশি ব্যবহার করলে বেশি মজা, এটা আগেও বলেছি। তো দেওয়ার পরে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং লাস্টে অ্যাড করলাম জেলোর যে পিসেসগুলো করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। দ্যাটস ইট, এখানে আর কোনো কাজ নাই। আর এখানে হচ্ছে নর্মালি এই রেসিপিটাতে যেভাবে ওরা সার্ভ করেছিল, মানে এখানে কিন্তু আইসও দিয়েছে। সো আইসটা এখন দেওয়ার কোনো দরকার নেই, মানে যখন ফ্রিজে থাকবে জিনিসটা ঠান্ডা হয়ে গেলে তখন এমনিতেই খেতে ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। আর অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য প্রতিনিয়ত সবাই দোয়া করে যাব। সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।